আর কিছুদিন পরেই কালী পুজো, আর তারপরেই আসছে ভাইফোঁটা। ভাইফোঁটার দিন পৃথিবীর সকল বোনেরা তাদের দাদা বা ভাইয়ের মঙ্গল কামনার জন্য ভাইফোঁটা দিয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন, এই ভাইফোঁটার দিন কিছু কাজ করলে মঙ্গল থেকে অমঙ্গল বেশি হতে পারে। তাই ভাইফোঁটার দিন ভুলেও এই কাজগুলি করবেন না, এতে দাদা বা ভাইয়ের মঙ্গল থেকে অমঙ্গল হওয়ার সম্ভাবনাই বেশি। কি করবেন, কি করবেন না, কিভাবে ভাইফোঁটা দেবেন, ভাইফোঁটার থালা কিভাবে প্রস্তুত করবেন, ভাইফোঁটার সবচেয়ে শুভ সময়, এই সকল কিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। শুভ ভাইফোঁটা, সব কিছুরই শুভ সময় আছে। সেই শুভ সময় অনুযায়ী এবং দিক অনুযায়ী এই শুভ দিনে আপনি যদি আপনার দাদা বা ভাইয়ের কপালে এই মঙ্গল চিহ্ন অর্থাৎ ভাইফোঁটা দেন, তবে অবশ্যই কিছু নিয়মকানুন মানতে হবে। সেগুলি যদি সঠিকভাবে মানতে পারেন, অবশ্যই দাদা বা ভাইয়ের উন্নতি হবে। তবে হ্যাঁ, অবশ্যই এমন কিছু কাজ আছে যেগুলি ভাইফোঁটার দিন করা উচিত নয়। এই সমস্ত ভুল করলে দাদা বা ভাইয়ের উন্নতি তো হবেই না, উল্টে আরও বিপদ ডেকে আনতে পারেন। তাই বন্ধুরা, আপনারা যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না। চলুন শুরু করা যাক। কালী পুজো এবং দীপাবলির পরপরই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় প্রিয় ভাইফোঁটার উৎসব। আশ্বিন বা কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বা ভাইয়ের কপালে মঙ্গল তিলক এঁকে তার শুভকামনা করেন বোন বা দিদি। এই উপলক্ষে বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগান এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন। বোন তার জন্য করা সমস্ত পরিশ্রমের জন্য ভাইকে উপহার দেন, ভাইও উপহার দেন বোনকে। ভাইফোঁটার দিন দাদা বা ভাইয়ের উন্নতি, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনার জন্য অবশ্যই এইভাবে ভাইফোঁটার দিনটি উদযাপিত করুন। এতে আপনাদের দাদা বা ভাই খুবই দীর্ঘায়ু লাভ করবেন, জীবনে সকল ক্ষেত্রে উন্নতি লাভ করবেন। কি করতে হবে জানিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা চন্দন, দই আর কাজল দিয়ে একত্রিত করে তিলক করে দেবেন দাদা বা ভাইয়ের কপালে। আর একটি থালা নেবেন, থালাটিকে আরতির থালা হিসেবে প্রস্তুত করবেন। থালাটি অবশ্যই আপনারা তামা বা পিতলের নেবেন। তার উপর একটু সিঁদুর রাখবেন আর একটু মিষ্টি রাখবেন আর পান সুপুরি অবশ্যই রাখবেন। আরতির আগে আপনারা কিন্তু কখনোই দাদার মুখে মিষ্টি দেবেন না। আর ওই যে থালাটি আপনারা তৈরি করলেন সেই থালার মধ্যে অবশ্যই আপনারা কালো ছোলা দেবেন। কালো ছোলা বলতে আপনারা কাঁচা যে ছোলাটা থাকে সেটাকে একটু ভিজিয়ে নেবেন, সেই অবস্থায় সেই ছোলাটিকে দিয়ে দেবেন। দাদাই হোক বা ভাই হোক, আপনারা দীর্ঘায়ু কামনা করে মাথায় ধান দুব্য দেবেন। তারপর যে সিঁদুর রেখেছিলেন সিঁদুরটি আপনারা পানের ওপর রাখবেন, তারপরে আপনারা সুপারি রাখবেন। সেই পানের ওপর থেকে সিঁদুরটি আপনাদের অনামিকা আঙ্গুলের দ্বারা ভাই বা দাদার যে কণ্ঠ আছে, গলার মানে গলায় যে কণ্ঠ, সেখানে আপনারা 3টে ছোট্ট ছোট্ট করে ফোঁটা দিয়ে দেবেন। আর কালো যে ছোলাটি থাকবে সেই ছোলাটি 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে সেটিকে আপনারা ওই থালাতেই রেখে দেবেন। পরে ওই সমস্ত সামগ্রী একত্রিত করে কোনো জলাশয়ে ফেলে দেবেন। দেখবেন দাদা বা ভাইয়ের জীবনে কোনো রকম বিপদের আঁচ কোনো দিনও আসবে না এবং তারা জীবনে সকল ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবে। এবছর 2024 সালে ভাইফোঁটা পড়েছে 3রা নভেম্বর রবিবার। তিলকের মানে ভাইফোঁটার সবচেয়ে শুভ সময় হলো 1:10:27 থেকে 3:22:18 পর্যন্ত। স্থিতিকাল অর্থাৎ এই যে শুভ সময়সীমা সেটি 2 ঘন্টা 11 মিনিট। আবারও বলছি, 2024 সালের নভেম্বরের 3 তারিখ অর্থাৎ 3রা নভেম্বর রবিবার তিলকের অর্থাৎ ভাইফোঁটার সবচেয়ে শুভ সময় দুপুর 1:10:27 থেকে 3:22:18 পর্যন্ত।
ভাইফোঁটা খুবই মঙ্গল এবং শুভ মানা হয়। তাই এই ভাইফোঁটার শুভ দিনে আপনারা চেষ্টা করবেন উপবাস থেকে দাদা বা ভাইয়ের কপালে তিলক বা ফোঁটা দেওয়ার। কারণ এই দিন যেহেতু দাদা বা ভাইয়ের মঙ্গল কামনায় এই উৎসব বা এই দিনটি নির্বাচিত, তাই এই দিন ভুলেও আপনারা খাবার গ্রহণ করে দাদা বা ভাইয়ের কপালে কখনোই ফোঁটা দেবেন না। এতে কিন্তু দাদা বা ভাইয়ের মঙ্গল হবে না। নাম্বার 2, কালো বস্ত্র পরিধান করে কখনোই এই শুভ দিনটি পালন করবেন না। কালো রঙকে খুবই অশুভ মানা হয়। তাই যে কোনো শুভ বা মঙ্গলময় দিনে কালো বস্ত্র পরা থেকে দূরে থাকুন। তৃতীয় যে কথাটি বলবো, ভাইফোঁটায় দাদার থালায় যে আপনারা মিষ্টদ্রব্য দেবেন, সেই মিষ্টিটা যেন আপনাদের বাবা মায়েরা, অর্থাৎ দাদার বা আপনার যে বাবা মা, তারা যেন না গ্রহণ করে, অর্থাৎ তারা যেন না খান। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা ভাই বোন শেয়ার করে দুজন একে অপরকে দিয়ে খেতেই পারেন, কিন্তু কখনোই আপনাদের বাবা মায়েরা যেন ওই খাবারটি না খায়। তো বন্ধুরা, আপনাদের তো জানিয়েই দিলাম ভাইফোঁটা 2024 সালে কত তারিখে পড়েছে শুভ সময়, এবং ভাইফোঁটার দিন কীভাবে ভাইফোঁটা পালন করবেন, আর ভাইফোঁটার দিন কী কী করা উচিত নয়। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং খুব আনন্দ করে এই ভাইফোঁটার দিনটি পালন করবেন দাদাদের মঙ্গলের জন্য, ভাইদের মঙ্গলের জন্য।